অনতিবিলম্বে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। রাষ্ট্র সংস্কারের আগে অবশ্যই এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বকে নিয়ে নানানমুখী বক্তব্য দিয়ে তিনি সমাজে নৈরাজ্য এবং অনৈক্য সৃষ্টি করেছেন। যেহেতু এই দুজন উপদেষ্টা বিতর্কিত কাজের সাথে জড়িত এবং শপথ ভঙ্গ করেছেন, সুতরাং গণ অধিকার পরিষদ দাবি করছে অনতিবিলম্বে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে এবং যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তাকে যদি অপসারণ করে গ্রেপ্তার না করা হয় তাহলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যমুনা ঘেরাও করা হবে। আমাদের স্পষ্ট দাবি, আমরা সরকারকে আগেও বলেছি, এখনো বলছি, জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো ধরনের পদক্ষেপ দিবেন না, কাজ করবেন না। যেহেতু এই উপদেষ্টা পরিষদ জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে বারবার ব্যর্থ হচ্ছে, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, সুতরাং আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের আগে অবশ্যই এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আগেই বলেছিলাম, সরকার যদি 4টি রোডম্যাপ প্রকাশ করত, এক, যারা দুর্নীতি অর্থ পাচারের সাথে জড়িত তাদের বিচারের রোডম্যাপ, দ্বিতীয়ত গণহত্যার বিচারের রোডম্যাপ, তৃতীয়ত জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ এবং নির্বাচনের রোডম্যাপ, এই 4টি রোডম্যাপ সরকার প্রকাশ করলে আজকে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় না। বরং আমরা লক্ষ্য করছি যে কেউ যমুনা ঘেরাও করছে, কেউ শাহবাগ অবরোধ করছে, কেউ পল্টন মোড় অবরোধ করছে। এর মাধ্যমে মানুষ কিন্তু বিরক্ত হচ্ছে। এই যে সরকারকে চাপ দিয়ে দাবি আদায় করা, আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা, গণ অভ্যুত্থানের সরকারের কাছ থেকে তো আমরা এগুলো প্রত্যাশা করি না। আমরা সরকারকে বলবো, সঠিক পথে হাঁটেন, অনতিবিলম্বে গণহত্যার বিচার এবং একই সাথে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেন। অন্যথায় যে ধরনের আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন আপনারা বন্ধ করতে পারবেন না। আপনারা ইতিমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এই ব্যর্থতার দায় নিয়ে আপনারা খুব বেশি কিছু করতে পারবেন না। সুতরাং দলগুলোর সাথে আপনারা দূরত্ব কমান, অনতিবিলম্বে 1 সপ্তাহের মধ্যে জাতীয় সংলাপ ডাকুন এবং সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করুন।